আমি 100% শিওরিটি দিচ্ছি যারা ম্যারেজ লাইফে এই সময়ে ডিভোর্সের কথা ভাবছেন, এই 15 দিনের মধ্যে কিন্তু আপনার পরিকল্পনাটা অনেক ক্ষেত্রে চেঞ্জ হয়ে যেতে পারে। অনেকের ম্যারেজ লাইফ রিলেটেড পরিবর্তনকে রিপ্রেজেন্ট করছে, বৈবাহিক জীবনের পরিবর্তনকে রিপ্রেজেন্ট করছে। অনেকে হয়তো একসাথে থাকার ডিসিশনও এই সময় চেঞ্জ করতে পারেন। নমস্কার, জয়শ্রী গণেশ, আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করব আজকে যে রাশিটিকে নিয়ে। রাশিটি নিশ্চিতভাবেই মীন রাশি। মীন রাশি জাতক জাতিকাদের শুক্র সপ্তমে। দেখুন, শুক্র সপ্তমে থাকলে শাস্ত্রে বলছে প্রিয়া চ ভারিয়া প্রিয়বাদিনী চ, অর্থাৎ সপ্তমে শুক্র আপনার ধর্মপত্নী, আপনার পার্টনার, তাদের জন্য অনেকটা শুভ ফলাফল দেয়। কিন্তু সপ্তমে শুক্র এখানে নিচস্থ, শুক্র দুর্বল। আর দুর্বল শুক্র কি খুব ভালো ফল দেবে? দেখুন, প্রসঙ্গত আমি আপনাদের জানাই, এখানে একটি বিশেষ গ্রহযোগ তৈরি হয়েছে যার নাম হলো পরিবর্তন যোগ। কবে থেকে কবে পর্যন্ত? ইংরাজি অক্টোবর মাসের 9 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত আমরা একটা পরিবর্তন যোগের কিন্তু ভাইবস পাবো। ভালো হোক খারাপ হোক, একটা পরিবর্তন যোগের প্রভাব আপনার জীবন চক্রকে কিন্তু প্রভাবিত করবে। মেনি অফ ইউ, আপনাদের অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে দাদা, পরিবর্তন যোগ তো তৈরি হচ্ছে, তার কি কি ধরনের প্রভাব আপনি এক্সপেক্ট করছেন? দেখুন, আমি প্রথমে বলি ম্যারেজ লাইফ নিয়ে। বিবাহিত জীবন নিয়ে মিনের প্রবলেম আজকে নতুন নয়। বহু মীন রাশির জাতক জাতিকারা আছেন যারা বিবাহিত জীবন নিয়ে যত রকমের স্ট্রেস নেওয়া যায়, যত রকমের দুশ্চিন্তা করা যায়, যত রকমের চিন্তা করা যায়, অলরেডি কিন্তু করে ফেলেছেন। এত রকমের প্রবলেম আপনার জীবনচক্রে অন্তত এই ম্যাটারটা নিয়ে এসছে, সেটি বলার কোনো ভাষা রাখে না। এত সমস্যা, এত ডিস্টারবেন্স, পার্টিকুলারলি ম্যারেজ লাইফ নিয়ে। এবং মীন রাশির জাতক জাতিকারা ম্যারেজ লাইফ বা সম্পর্কে বা প্রেমে এরকম একটা স্ট্রাগল পায়নি, এরকম মানুষের সংখ্যাটাও খুব কম। কোনো না কোনোভাবে ম্যারেজ লাইফে ডিস্টারবেন্স এসেছে, কম হোক বেশি হোক, অনেক হোক অল্প হোক, এসেছে। আর যেটা এসেছে সেটা এসেছে। এখন প্রশ্ন হলো, ম্যারেজ লাইফ রিলেটেড বিষয়ে আপকামিং টাইমে আপনাদের কি কোনো প্রোগ্রেস হওয়ার সম্ভাবনা আছে? যদি আপনি এই প্রশ্নটা আমার কাছে রাখেন, যদি এই প্রশ্নটা আপনি আমার কাছে ছুড়ে দেন যে দাদা এই প্রশ্নের উত্তর দিতে হবে, আই মাস্ট সে যে হ্যাঁ, অনেকটা পজিটিভ একটা ভাইবস আমরা কিন্তু দেখতে পাচ্ছি, অনেকটা পরিবর্তনের জায়গা দেখতে পাচ্ছি, 100% পরিবর্তনের জায়গা দেখতে পাচ্ছি। যারা আজকে বিবাহিত জীবন নিয়ে খুব স্ট্রাগলের মধ্যে আছেন, ম্যারেজ লাইফ কোনো না কোনোভাবে ম্যানেজ করতে পারছেন না, বিবাহিত জীবন নিয়ে এত সমস্যা, এত স্ট্রাগল, সেটা বলার কোনো ভাষা রাখে না। বিবাহিত জীবন নিয়ে যেন আপনার শতেক রকমের চাপ, শতেক রকমের দুঃখ, শতেক রকমের সমস্যা। আমি একটা সিম্পল কথা আপনাকে বলতে চাই, ম্যারেজ লাইফ রিলেটেড বিষয়ে আপনার অগ্রগতির মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। ম্যারেজ লাইফ বিষয়ে আপনার প্রোগ্রেসের মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। ম্যারেজ লাইফ বিষয়ে আপনি অনেকটা নিজেকে স্টেবল করতে পারবেন। বৈবাহিক জীবন নিয়ে কোনো সমস্যাই হবে না। আলটিমেটলি প্রবলেম এখন আছে, সমস্যা এখন আছে, স্ট্রেসের জায়গা এখন যথেষ্ট পরিমাণে আছে। সেই স্ট্রেস থেকে বেরোনোর জন্য আমাদের দরকার সঠিক পদক্ষেপ। আমি মনে করি বিবাহিত জীবনে কিছু অলরেডি পরিবর্তন করেছেন, কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তনের মধ্যে দিয়েই বা পরিবর্তনের মাধ্যমেই এগোনোর চেষ্টা করছেন বা এগিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন। আমি 100% শিওরিটি দিচ্ছি যারা ম্যারেজ লাইফে এই সময়ে ডিভোর্সের কথা ভাবছেন, এই 15 দিনের মধ্যে কিন্তু আপনার পরিকল্পনাটা অনেক ক্ষেত্রে চেঞ্জ হয়ে যেতে পারে।
এই সময় কিন্তু বৈবাহিক জীবন সংক্রান্ত বিষয় একটা পরিকল্পনার পরিবর্তনের সংযোগ দেখতে পাচ্ছি। মেনি অফ ইউ, তাদের মধ্যে অনেকেই আপনাদের মধ্যে, তারা কিন্তু এই সময়ে একটা পরিকল্পনার জায়গা রাখবেন বলে মনে করতে পারছি। তবে হঠাৎ করে ডিসিশন নেবেন না যে ডিভোর্স নিয়ে নেবেন, হঠাৎ করে নেবেন না। টেক টাইম, সময় নিন। টেক টাইম অ্যান্ড থিঙ্ক, সময় নিন এবং ভাবুন। হঠাৎ করে ডিসিশন নেওয়াটা হয়তো সম্পূর্ণরূপে ঠিক হবে না। সময় নিয়ে ডিসিশন নিন, পরিকল্পনা করুন সময় নিয়ে। যতটা সময় নেওয়া যায় ততটা সময় নিয়েই পরিকল্পনা করুন। আমার মনে হয় তাতে সাকসেস রেট বাড়বে, তাতে স্টেবিলিটির মাত্রাটা কিন্তু অনেকাংশে বৃদ্ধিপ্রাপ্ত হবে। অনেক ক্ষেত্রে আমরা চেষ্টা করেছি সাকসেস রেট বাড়ার জন্য, সাকসেস রেটকে বৃদ্ধি করার জন্য। আপনারাও চেষ্টা করেছেন দিন শেষে, কিন্তু দিন শেষে অনেকটা স্টেবল কি নিজেকে করতে পারলেন? পারেননি, তাই না? অনেকটা স্টেবল করতে গিয়েও আপনি কিন্তু অনেক রকমের সমস্যার জায়গা পেয়ে গেলেন। আমি আপনাকে সিওরিটি দিচ্ছি, যদি সময় এবং সুযোগ দুটোকে আমরা কাজে লাগাতে পারি, আজকে আপনার যে স্ট্রাগল আছে, আপনার যে প্রবলেম আছে, সেই প্রবলেম থেকে 100% আপনি বেরিয়ে আসতে পারবেন। বিবাহিত জীবন এবং সম্পর্ক, এই দুটো বিষয়ের ক্ষেত্রে একটা ব্যাপক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবন এবং সম্পর্কের ক্ষেত্রে পরিবর্তনের যে সম্ভাবনাটা, পরিবর্তনের যে মাত্রাটা, সেটা অনেকটা বেশি মাত্রায় রয়েছে। সো ম্যারেজ লাইফটাকে সঠিকভাবে যদি আমরা ম্যানেজ করে যেতে পারি, ম্যারেজ লাইফটাকে যদি সঠিকভাবে নিয়ে আমরা এগোতে পারি, অনেকটা ভালো প্রভাব আসবে। প্রপারলি এগোতে হবে, প্রপারলি পদ্ধতিটাকে মেনটেন করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো বিচ্ছেদই সমস্যার সমাধানের অন্য নাম হতে পারে, তবে সব ক্ষেত্রে সেটা হবে না। কিছু কিছু ক্ষেত্রে বিচ্ছেদের মাধ্যমে অনেকের প্রবলেম সর্ট আউট হতে পারে, তবে সব ক্ষেত্রে যে বিচ্ছেদের মাধ্যমেই সমাধান হবে সেটা আমি কিন্তু মনে করি না। কিছু কিছু ক্ষেত্রে আমি মনে করি যে বিচ্ছেদের মাধ্যমেই সমস্যার সমাধানের জায়গা রয়েছে, এবং সেটি নিয়ে কিন্তু কোনো রকম ডাউট নেই, কোনো রকম সন্দেহ আমি অন্তত প্রকাশ করছি না। এবং কিছু ক্ষেত্রে পরিবর্তনটা কিন্তু মাস্ট, পরিবর্তন হবেই। আমরা চাই আর না চাই, একটা চেঞ্জের প্রবাবিলিটি কিন্তু আছে। আপনি চান আর না চান, একটা চেঞ্জ হয়ে যাওয়ার প্রবাবিলিটি কিন্তু স্ট্রংলি দেখতে পাচ্ছি। তো সেই পরিবর্তনের জন্য আমরা চেষ্টা করি, সেই চেঞ্জ করার জন্য আমরা চেষ্টা করি। কিছু রিলেশনশিপ এক্সট্রা ভাবে তৈরি হয়েছিল, আপনি অনেকদিন ধরেই চেয়েছেন সেই এক্সট্রা রিলেশনশিপ, এক্সট্রা সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য, এখনো পর্যন্ত বেরিয়ে আসতে পারেননি। তো যাদের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স এর কারণে লাইফটা ঠিকঠাক চলছে না, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স এর কারণে আপনার জীবন শৈলীটা বারবার পরিবর্তিত হয়ে যাচ্ছে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স এর কারণে যারা এত বেশি স্ট্রেসের মধ্যে বারবার পড়ে যান, এবং সব থেকে বড় সমস্যা হলো আপনার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, বেরোতে পারছেন। একবার প্রবেশ করার পর অনেক রকম ভাবে চেষ্টা করেছেন বেরোনোর জন্য, কিন্তু বেরোতে পারছেন কি পারছেন না। আমি পার্সোনালি মনে করি যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স থেকে বেরোতে পারছেন না, কোনো না কোনো ভাবে একটা ডিস্টারবেন্সের জায়গা তৈরি করে ফেলেছেন, তৈরি হয়ে রয়েছে, বেরোনোই যাচ্ছে না এত রকম চেষ্টা চরিতার্থ করে। একটু সময় দিন। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে না জীবনে সময় দেওয়ার মাধ্যমে সমাধান হয়, সবকিছুরই সমাধান হয়, জানেন তো? সময়টা দিতে হয়। প্রপার সময় দিলে ডেভেলপমেন্ট হবেই, আর প্রপার সময় না দিলে ডেভেলপমেন্ট হবে না, দ্যাটস ফর ভেরি শিওর। সো একটু চেষ্টা করি আমরা যাতে প্রপারলি টাইম দিয়ে প্রবলেমগুলোকে সমাধানযোগ্য জায়গায় যাতে নিয়ে যেতে পারি। আমি বহু ক্ষেত্রে বলে দিচ্ছি, পরিবর্তন যোগ আপনার পার্সপেক্টিভটাকে চেঞ্জ করে দেবে। অনেকের ম্যারেজ লাইফ রিলেটেড যে পার্সপেক্টিভ থাকে সেটিকে চেঞ্জ করে দেবে। অনেকের ম্যারেজ লাইফ রিলেটেড পরিবর্তনকে রিপ্রেজেন্ট করছে, বৈবাহিক জীবনের পরিবর্তনকে রিপ্রেজেন্ট করছে। অনেকে হয়তো একসাথে থাকার ডিসিশনও এই সময় চেঞ্জ করতে পারেন। তো যাই হোক না কেন, যে ডিসিশনে নিন না কেন, যে পরিবর্তনই আসুক না কেন, পরিবর্তন যদি সঠিকভাবে আসে তাহলে কোনো সমস্যা নেই, আর পরিবর্তন যদি সঠিকভাবে না আসে তাহলে উই হ্যাভ টু থিঙ্ক, আমাদের অনেক রকম ভাবে ভাবতে হবে, অনেক রকম ভাবে নতুন ডিসিশন নিতে হবে, আমাদের জীবন চক্রের সাকসেসকে বাস্তবায়িত করতে সহযোগিতা করবে। সো আমরা ধীরে ধীরে এরকম ভাবে পরিকল্পনাগুলো করি, ধীরে ধীরে নতুন ডিসিশন নেওয়ার চেষ্টা করি,
একটু প্রপারলি ডিসিশনটা নিই, যাতে বেটারমেন্ট, পজিটিভিটি ইত্যাদি জায়গাগুলো আমরা আস্তে আস্তে তৈরি করতে পারি। আমি দিন শেষে একটা কথাই বলবো, আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো থাকুন, প্রত্যেকে অনেক বেশি সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, দিনোত্তর দিন শ্রীবৃদ্ধি ঘটুক। পরিবর্তনে শুধু ম্যারেজ লাইফ নয়, ব্যবসায়িক জীবনও প্রভাবিত হবে। তাই দুটো বিষয়ের ক্ষেত্রে রাখতে হবে অনেক বেশি সতর্কতা। তাই পরিবর্তন যোগে রাখুন সতর্কতা, প্রচুর প্রচুর সতর্কতা। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে। আমি আশা রাখবো শ্রী গণেশের কৃপায় ভালো হবে। জয় শ্রী গণেশ।